শ্রম সংস্কার কমিশনের ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিক ও মজুররা। আর শুধু কাগজে কলমে নয়, বাস্তবে এসব সুপারিশ কার্যকরের তাগিদ দেন শ্রমিক নেতারা। এদিকে সকল শ্রমিকের স্বার্থ অগ্রাধিকার দিয়ে প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। শ্রম সংস্কার নিয়ে রেজা খানের 2 পর্ব প্রতিবেদনে আজ প্রথম কিস্তি। দেশে মোট শ্রমিকের সংখ্যা 7,36,00,000। এর মধ্যে 7 কোটি শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক, যাদের নেই কোনো নিয়োগ, পরিচয়পত্র, ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা। বেতন কেন বাড়ে না? এত রাস্তার কাজ করবে, 400 টাকা মজুরি দেয়। কাজ করি আমরা, ন্যায্য মজুরি তো আমরা পাই না। এই বাস্তবতায় শ্রম সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে 460 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। এতে শ্রম খাতের উন্নয়নে মোট 25টি সুপারিশ করা হয়। ফিক্স করার জন্য বেতনটা, তাইলে আর কেউ কোনো সমস্যা হবে না। আমরা সেভাবে বেতন পাই না। এর মধ্যে প্রত্যেক শ্রমিকের পরিচয়পত্র প্রদান, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকের সামাজিক নিরাপত্তা স্কিম, প্রত্যেকের অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম তৈরি এবং তাদের সংগঠিত হওয়ার অধিকার, এই 5 বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাকে যে চাকরি না, আমাকে যে গাড়ি যদি থাকে তাহলে গাড়ি দেয়। নির্ধারিত হলে ভালো হয়, অবশ্যই ভালো হয়, কিন্তু এটা নির্ধারিত হবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাপনের ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে দ্রুত মজুরি বৃদ্ধির উদ্যোগ নেয়ার দাবি জানান শ্রমিক ও মজুররা। ঘর ভাড়া চাইছিলাম 3000 টাকা, সে ঘর ভাড়া হয়েছে 4,500 5,000 টাকা। আবার ফির সব জিনিসেরই দাম বেশি, চলে না তো, আমরা কষ্ট করি থাকি। এসব সংস্কার যেন ফাইলবন্দি ও কাগজ কলমেই সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করার উপর জোর দেন গার্মেন্টস শ্রমিক নেতারা। আমাদের সংবিধানে অনেক ভালো কথা বলা আছে, আইনেও অনেক ভালো কথা বলা আছে, কিন্তু সেটা যদি ইমপ্লিমেন্টেশন যদি না হয়, বাস্তবায়ন যদি না হয়, তাহলে এটা শুধুমাত্র একটা কাগজের কথাতেই পরিণত হয়। তা আমরা প্রত্যাশা করব, আমরা তো অতীতে ফিরতে চাই না। সকল শ্রমিকের সমস্যা নিয়ে এমন প্রতিবেদন বাংলাদেশে এর আগে তৈরি হয়নি বলে মনে করেন শ্রম সংস্কার কমিশন। এর আগে শ্রম আইন সংস্কার কমিশন হয়েছে, কিন্তু তারা তো এই শ্রম আইনটা সংস্কার করেছে, যেটা মূলত বাংলাদেশের 10 ভাগ শ্রমিককে সুরক্ষা দেয়। 100 ভাগ শ্রমিককে নিয়ে কোনোদিন কোনো প্রতিবেদন ওইভাবে তৈরি হয়নি, যার জন্য আমরা এবার চেষ্টা করেছি সবার জীবনটা তুলে ধরতে। প্রতিবেদন জমা দেওয়ার পরের সপ্তাহ থেকে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব বলেও মত দেন তিনি। যে সুপারিশগুলো আমরা করেছি সেগুলো আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাওয়া উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।